আমার স্বাস্থ্য ভাই একটা পাহাড়ে গেছে, ওনারা নাকি ওনারা 10 জন গেছিল, ওনাদের 5 জন ছেড়ে দিচ্ছে আর 5 জন ছেড়ে দেয় নাই। তারপরে ওনাদের সাথে আমাদের স্বাস্থ্য ভাই একটা আছে, পরে ওনাদের সাথে নাকি মুক্তিপণ চাইছে, জানি উর্দু তো ওরা তো গরিব মানুষ দিতে পারে নাই, এখন মানে আর যোগাযোগ করে নাই। কিছুক্ষণ আগে পুলিশ গেছিল, যারা পাহাড়ে আটকে রাখছে ওদেরকে উদ্ধার করতে হবে, যে কোনো মুহূর্তে অপহরণগুলো বন্ধ করতে হবে। আমার স্বাস্থ্য ভাইয়ের নাম হচ্ছে মারুল্লাহ, সে একজন ছাত্র। আমরা মূলত গেছিলাম যে পাহাড়ে লাহোরের লেখা দূরে যায়নি, কিন্তু পার্শ্ববর্তী আমরা প্রায় 10 জন মতো গেছিলাম, ছোটো বাচ্চা গেছিল। এরপর দেখতেছি যে আমরা সবাই লাহোরে গুছাইয়া তারা বান্ধে চলে আসতেছি। ওরা আমাদেরকে সামনে 2জন আগে চলে গেছে, আসে ওদেরকে বান্ধি রাখছে। পরে 3 নম্বর আমি আইছি, আসার পর আমাকে বান্ধি রাখছে। বান্ধি রাখার পর বলতেছে যে তোদের কপাল খারাপ, আমাদের সামনে দেখা হয়ে সাক্ষাৎ হয়ে গেছে, খারাপ আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এখন তোদেরকে নিয়ে যাবো। সাথে আমরা 3 জনকে শিকল দিয়ে গলায় 5 লাগিয়ে টালা লাগাই দিয়ে দিছি। পরে আমাকে হাত পিস দিয়ে হাত বেঁধে রাখছে, রাখার পর তার বাদে একজন করে সবাই আসছে, 10 জনকে একসাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক দূরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে ওখান থেকে ছোটো বাচ্চা আরেকটা চাকমা ছিল, আরেকটা ছোটো বাচ্চার সাথে একটা ছেলেকে পাঠা দিছে, ছোটো বাচ্চাটা খান্না করতেছে, ওদেরকে নিয়ে যাও। পরে আমাদেরকে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পর অনেক দূরে নিয়ে গেছে। নেওয়ার পর আমাকে শুয়ে একজনকে মুখ বেঁধে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সেটা জানি না। এরপর আমাকে নিয়ে গেছে, আমাকে শুয়ে রেখে কিরে দিয়ে গাড়ির উপর দিয়ে কিরে দিয়ে শুয়ে রাখার পর আমার জিজ্ঞেস করতেছে যে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা, আর নাহলে তোকে ছেড়ে দেবো না, মেরে ফেলবো। আমি বললাম যে আমাকে মেরে ফেললে 5 পয়সা জানাতে হবে, তাও অনেক ভালো হবে, আমার কাছে কোনো টাকা নাই, আমি একদম ফকির। তারপর বললাম যে এখানে আসি যে সবার থেকে সবচেয়ে লাহাটির টাকাটা আমারটা বড়, আমি ওটা বিক্রি করে 400 টাকা পাবো। আমার একটা ছোটো ভাই আছে, এরপর ওরা জিজ্ঞেস তোর বাবা আছে, আজ বাবা নাই মারা গেছে, মা আছে, আজ মা মারা গেছে। আমরা 2 ভাই আছি, একটা ছোটো ওইটা অ্যাবদোখানায় লেখাপড়া করায়, অ্যাবদোখানাতে দিছি। আমি এটা বিক্রি করে 200 টাকা ওকে দেবো, আর 200 টাকা আমি রাখবো। এরপর বলতেছে যে হতে চলে গেছে, চলে যাওয়ার পর বস করে ডাক দিছে। ওদের বসের সাথে কথা বলে আসার পর আমাকে বলতেছে তুই ছেড়ে দেবো, তুই কাউকে বলিস না, তুই যদি বলে দিস তোর বাড়ি শাকমাখারা তোকে চিনি, তোর ওখান থেকে উঠে নিয়ে যাবো। ওরা দেখছি যে প্রথম আমাদেরকে অ্যাটাক করছে যে 7 জন। আসলে গতকালকে চাকমাপাড়ার পূর্ব পাশে মাজস্যিয়াতে যে গরিব মানুষ লাকড়ির জন্য গেছে, ওইখানে 15 জনকে অপহরণকারী করে রাখছে। পরবর্তী আমি ঘটনা শোনার পর আমার বাসপাড়ার তদন্তকেন্দ্রের ইনচার্জকে আমি ফোন দিই। তার পাশাপাশি তৎক্ষণিক ওসি স্যার মহোদয়ের নির্দেশক্রমে সেই ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘন্টা 2 পর শুনছি 10 জনকে ছেড়ে দিছে, 5 জনকে রেখে দিছে ওখানে। এখনও পর্যন্ত 5 জন অপহরণকারীর হাতে জিম্মনামায় আছে। প্রথমে 2 লক্ষ করে বলে চাইছিল, এটা পরিবারের তথ্য মতে। সর্বশেষ 1 লক্ষ টাকা ধরে তাদের কাছ থেকে খুঁজছে। এখন যে নাম্বার থেকে টাকা খুঁজছে সেই নাম্বারটা বন্ধ, আর যোগাযোগ হয়নি এই পর্যন্ত। এই ঘটনার পরে বর্তমান এলাকার মানুষ আতঙ্কে আছে, যারা সমতলে পাহাড়ে রয়েছে অপহরণ চত্বর। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই পুলিশ সকাল 11টার দিকে ওইখানে পাহাড়ে গেছে এলাকার মানুষজন নিয়ে, দূরত্বটা হয়েছে, তারা চলে আসছে। 70% পরিবার যারা এই এলজিডির পূর্ব পাশে বসবাস করে, এরাই কিন্তু সবাই আতঙ্কে রয়েছে। 3 থেকে 4,000-5,000 মতো লোক আছে 5 নম্বর ওয়ার্ডে পাহাড়িয়া খাঁচায়। এরা সবাই আতঙ্কে আছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। আমি চাইব এই অপহরণকারী ছত্রটাকে আইনের হাতে স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যাতে একটা চিরুনি অভিযান করে এই দুষ্কৃতিকারীদেরকে যাতে আইনের শাস্তি আনা হয়, এটাই আমাদের কাম্য এলাকাবাসী এবং প্রত্যেকের। তারা 5 জন রাখি দিয়ে উড়িয়ারা আসি থদ পশ্চিম বিকা ফির সুদানের গো লাথি গো মাইজি পশ্চিম বিকা হদিক কেন চাবি কেবি ইকে চালি গুলি করি সুদানের গো আমি পশ্চিম বিকা গুনি কি প্রথম বাধা দৌড় মার দৌড় দি দৌড়ি উড়মি উড়নি উঠিয়ে ফিরে সাইডি কারান নাই আয়ের দূরত বুড়া পাওয়া